হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমন কিছু ফিচার নিয়ে কথা বলবো, তা যদি আপনি আগে না জানেন তাহলে লায়লা আর মামুনের বয়সের যতটুকু তফাৎ, অনলাইন জগৎ আর আপনার সাথে ঠিক ততটাই তফাৎ। তো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব এবং তফাৎটাকেও খুব কাছাকাছি নিয়ে আসবো। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটি ফোনে কয়টা হোয়াটসঅ্যাপ আইডি চালানো যায়, তো অনেকেই বা অধিকাংশ মানুষই বলবে একটি, কিন্তু না, চারটি হোয়াটসঅ্যাপ আইডি আপনি চালাতে পারবেন। তো সেটাও দেখিয়ে দেবো কিভাবে চারটি হোয়াটসঅ্যাপ আইডি চালাবেন, এবং এটাও দেখিয়ে দেবো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ আইডি দুইটি ফোনে ইউজ করবেন, এবং এটাও দেখিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ আইডি থেকে কিভাবে ডিফল্ট ভাবে লক সিস্টেম করবেন। তো চলো, অনেক কথাই হয়ে গেছে, এবার মোবাইল স্ক্রিনে চলে যাই। এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ আইডিতে। হোয়াটসঅ্যাপ আইডিতে যাওয়ার পর এই যে কর্নার থ্রি ডট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে প্রোফাইল আইকনটির এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে এই যে লেখা অ্যাড নিউ অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেভাবে নতুন একটি অ্যাকাউন্ট খুলেন সেভাবে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপর আপনারা ওকে দিয়ে দিবেন। এরপর আপনি এখন বলতেছেন এই যে অ্যাকাউন্ট, এটা তো আগে যেটা ছিল সেই আইডিতে, তো এটা সুইচ করার জন্য আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন। এরপরে যে নিচে লেখা সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট চলে এসেছে। তো যাক, এখন তো বললেন যে ভাই আপনি তো বললেন চারটি অ্যাকাউন্ট চালাবেন, কিন্তু এখানে তো দুইটা আর দুটো। তো আমি আপনাদেরকে আরো দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আরো ইন্টারেস্টিং। তো এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে যাওয়ার পর এখান থেকে তো খুঁজাখুঁজি আমার ভালো লাগে না, এখান থেকে সার্চ করবেন ডুয়েল অ্যাপস। এই যে এখানে আছে ডুয়েল অ্যাপ, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি কোন অ্যাপটি এখান থেকে ডুয়েল করতে চান বা কোন অ্যাপের কোলন তৈরি করতে চান। তো আমি হোয়াটসঅ্যাপ করতে চাই, হোয়াটসঅ্যাপে দিয়ে এই যে ডুয়েল অ্যাপ এই আইকনটি এনাবল করে দিবেন। বাস, আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটাই, যে দেখুন আমার এখানে দুইটা হোয়াটসঅ্যাপ হয়ে গেছে। এখন আপনি যেটি তুলন করেছেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে নতুন করে আবার একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো নতুন করে অ্যাকাউন্ট খোলার পর আবার যে সেম সিস্টেমে ওই আগে যেটা দুইটা অ্যাকাউন্ট করেছেন সেম সিস্টেমে দুইটা করবেন, তাহলে কিন্তু আপনি একটি ফোনে চারটি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা আরো ইন্টারেস্টিং, আরো অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজের একটা জিনিস। আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় এমন একটা কিছু সেন্ড করবো বা এমন একটা ছবি সেন্ড করবো যেটা একবার দেখার পর অটোমেটিক লক হয়ে যাবে বা কেটে যাবে। হ্যাঁ, অনেক ছবি এরকম থাকে বা অনেক সিচুয়েশনেও এরকম করা লাগে। আমি দেখিয়ে দিব কিভাবে আপনি একটি ছবি সেন্ড করবেন, সে একবার দেখার পর সেটা দ্বিতীয়বার দেখতে পারবেন না, স্ক্রিনশট নিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, সেভও করতে পারবে না। তো চলুন, এই জন্য মোবাইল স্ক্রিনে চলে যান। তো এই জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং যাকে এই ফটোটি পাঠাতে চান, ধরেন আমি একে ফটোটি পাঠাবো, এই আইডিতে ক্লিক করবেন এবং এখানে ফটোর অপশনে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি যেই ফটোটি পাঠাতে চান, তো আমি এই ফটোটি পাঠাবো। এখন এটি কিন্তু যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু আগের মতোই সেন্ড হবে, তো আমি আগের মতো সেন্ড করতে চাচ্ছি না। তো এই জন্যই দেখুন সেন্ডের পাশে কিন্তু এই যে ওয়ান হাফ ডট ডট আর হাফ ফুল দেখাচ্ছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে ওকে দিয়ে দিবেন। বাস, আপনার এইটি কিন্তু খুব সুন্দরভাবে এটি সেন্ড হবে। একবার দেখার পর না স্ক্রিনশট নিতে পারবে, না সেভ করতে পারবে, না সে দ্বিতীয়বার দেখতে পারবে। এরপর যদি আপনি সেন্ড করে দেন তাহলে দেখেন এইটা কিন্তু অন্যভাবে সেন্ড হয়েছে। যেমন আমি আর একটি মেসেজ যদি পাঠাই, তাহলে দেখুন এটা কিভাবে সেন্ড হয়েছে আর এটা কিভাবে সেন্ড হয়েছে। তো আশা করি বুঝতে পারছে। আপনাদের এটা অনেক সেফটির জন্য কাজে আসবে। এখন অনেক সমস্যা পড়ি যে আমাদের ফোন আছে, অনেক সময় ছোট ভাই বা অন্য কেউ ফোন টান দিয়ে নিয়ে যায়, তো হোয়াটসঅ্যাপ অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকে সেটা দেখে ফেলতে পারেন। এই জন্য আপনি ডিফল্ট ভাবে একটা অ্যাপ লক সেট করতে পারেন। এই জন্য আবার চলে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে যাওয়ার পরে যে প্রাইভেসি লেখা, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এই যে লেখা অ্যাপ লক ডিজেবল, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যেটা আনলক উইথ বায়োমেট্রিক, এটাকে অন করে দিবেন বা এনাবল করে দিবেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি ফোনে দেওয়া থাকে অথবা যদি প্যাটার্ন বা পিন দেওয়া থাকে, আপনার যেটা লক দেওয়া থাকবে আমার ফিঙ্গারপ্রিন্ট শো করতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা আফটার 1 মিনিট, মানে প্রতি 1 মিনিট বললো না, এখান থেকে ইমিডিয়েটলি দিয়ে ব্যাগে চলে যাবেন। তো আপনাদের অ্যাপটি কিন্তু অ্যাপ লক হয়ে গেছে। তো এখান থেকে আমি অ্যাপটি কেটে দিলাম। তারপর আমি আবার যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, তো দেখতেই পাচ্ছেন আমার ফিঙ্গারপ্রিন্টে শো করতেছে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করলাম। ব্যাপারটা কিন্তু দারুণ, আপনি আপনার সেফটির জন্য এই কাজটা করতেই পারেন। আর এটা তো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু করবেনই, এটা আপনার কাছে আমার আবদার। এখন যে ট্রিকটি দেখাবো সেটার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই।
এবং এই ট্রিক্সটির উপকারিতা কি কি এবং এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন তারও একটা লিস্ট ধরিয়ে দিই। ধরে নিন আপনার গার্লফ্রেন্ড বা জিএফ বা আপনার স্ত্রীর হোয়াটসঅ্যাপ আইডিটা আপনার ফোনে লগ ইন করতে চান, মানে আপনার স্ত্রী হোয়াটসঅ্যাপে কি করতেছে সেটাও আপনি দেখতে চান, এই ট্রিক্সটার মাধ্যমে সেটা পারবেন। এবং আপনি চান যে আপনার হোয়াটসঅ্যাপটা আপনার স্ত্রী চালাক, সেটাও আপনি পারেন। আপনি লাইভ টাইম দেখতে পারবেন, কার সাথে এসএমএস করতেছে, কি করতেছে, সব পারবেন এটার মাধ্যমে। লাগবে না কোনো কোড, লাগবে না কোনো এসএমএস। এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখুন লেখা আছে লিঙ্কড ডিভাইস, এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে ফোনে এই যে হোয়াটসঅ্যাপ আইডিটি নিতে চান সেই ফোনে চলে যাবেন। সেই ফোনে চলে যাওয়ার পরে এখান থেকে যে লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দিবেন, তারপর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিবেন, তারপর এখান থেকে ওকে দিয়ে দিবেন। তারপর সেই ফোনে চলে যাওয়ার পরে সেই ফোনে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। এরপরে হোয়াটসঅ্যাপে আসার পরে এখান থেকে যে থ্রি ডট এখানে একটি ক্লিক করবেন। এরপরে যে লিঙ্ক এন্ড কম্পানিয়ন ডিভাইস এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর একটি কিউআর কোড স্ক্যানিং হবে এখানে, তো এটাকে স্ক্যান করে দিবেন। এটাকে স্ক্যান করে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এই যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এই যে ফোনের হোয়াটসঅ্যাপটা এই ফোনে সেট হয়ে গেছে, যা মেসেজ ছিল এই ফোনে চলে এসেছে এবং বর্তমান যা মেসেজ করা হবে সব এই ফোনে সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। একটা কথা আছে না, যত দোষ নন্দ ঘোষ। আমরা অনেক সময় কি করি, আমরা ইমু নিয়ে ঘাটাঘাটি করি, ইমুতে কে কি করলো, ইমুতে ভাই বর্তমান সবাই কিন্তু কম বেশি চালাক, সবার মাথায় কিন্তু কম বেশি বুদ্ধি আছে। এখনকার মানুষ কি করে জানেন, ইমুটাকে অ্যাভয়েড করে তারা হোয়াটসঅ্যাপে ধরছে। আপনারা মাঝে মাঝে যদি সন্দেহ হয় কারো প্রতি, সন্দেহ করা ভালো না, যদি কারো প্রতি সন্দেহ হয় তাহলে হোয়াটসঅ্যাপটা চেক করবেন। আপনারা যে জিনিসটা দেখিয়েছি লাস্টে সেটি আপনারা প্রয়োগ করতে পারেন। তো হ্যাঁ, এই ট্রিক্সগুলোর মধ্যে কোন ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে এবং এরকম আরো ভিডিও চাইলে আপনি আমার কমেন্টে জানাতে পারেন কিরকম ভিডিও চান। পরবর্তী ভিডিওতে আরো অনেক নিত্য নতুন ভিডিও আসবে, তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, প্রথম ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি যেন দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, লেন্দি করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।